বর্তমানে বাংলাদেশের নির্বাচন প্রার্থীদের অবস্থা। খালি একটু ভোট চাপি গেলাম তাই দিল জাটার বাড়ি। একবার নির্বাচনে জিতাইনি তখন দেখাই দিবানি মজা। চল চাচা, কেমন আছেন? ভালো আছি। আমি তো এবার নির্বাচন করতেছি ছাগল মার্কা দেও। ভোটটা কিন্তু এবার আমারই দিয়েন। ও ছাগল মার্কা, তা ভালো, ঠিক আছে, ভোটটা তোমারই দিবানি। আচ্ছা ঠিক আছে, তাই চলো। তা আমার এই বস্তাটা একটু ধরে দাও। এ চাচা, আপনার সাহসটা কম না? আমি একজন ইলেকশন প্রার্থী আর আপনি আমার কোন বস্তা ধরতি? ঠিক আছে, তোমাকে ধরা লাগবে না, আমার বাড়ি 15টা ভোট, ভাবিলাম তোমাকেই দেবো, তা তো আর হলো না। চাচা, এই একটা বস্তা আমার কাছে কোনো বিষয় না, আরো কিছু থাকলে ওর মাথায় উঠোই দেন। আপনাকে সেবাই তো আমি নিয়োজিত, তারপরেও আপনাকে ভোটগুলো আমারও দিয়েন। আরে চাচি, তুমি এই বয়সে কাজ করতেছো? তোমার বাড়ির লোকজন নেই? নেই মানে আমার ফ্যামিলিতে লোক আছে 15 থেকে 20 জন। চাচি, আমি তো ইলেকশনে দাঁড়াইছি ছাগল মার্কাই। আপনার বাড়ির যত ভোট আছে না সব আমারে দেবেন, বুঝতে পারছেন? দরকার হয় আপনার যত মুইটি আছে সব আমি বানাই দেবো, তরকারি সারা জীবন বানাই দেবো। এই দর দর নেই দে, এই নেই নেই নেই, উই দেখা না উই দেখা। ও চাচা, আসসালামু আলাইকুম। নির্বাচন চলে আইছে তো তাই আপনার বাড়ি যাচ্ছিলাম। কেন নির্বাচন না আসলে বুঝি আসা যায় না? আসা যায়, আমি কিন্তু এবার নির্বাচনে ছাগল মার্কায় দাঁড়াইছি, ভোট কিন্তু আমারই দিয়েন। না না বাপু, আমার ভোটটা তো তোমার দিতে পারবো না। কে চাচা, পারবেন না কে? কারণটা হচ্ছে আমি একজনের কথা দিয়ে ফেলাইছি, আমার ভোটটা আমি তারাই দেবো। তাছাড়া সে আমার 500 টাকা দিয়ে গেছে। কি 500 টাকা? এই চাচারা 1000 টাকা দে। চাচা 1000 টাকা রাখেন, ভোটটা আমারই দিয়েন। চাচা, এটা কি হলো? এই তো ভাইস্তে, আমার ভোটটা 1000 টাকা বেঁচে দিলাম, কেমন হলো? চাচা, আপনি যে আপনার মূল্যবান ভোটটা মাত্র 1000 টাকায় বেচে দিলেন, ও যে 5টা বছর কিভাবে লুইটে পুইটে খাবে আপনি কি একবার চিন্তা করে দিয়েছেন? আপনি তো কিছুই জানেন না, আমি বলতেছি এই 1000 টাকা যে দিছে আপনারা, এই টাকা উঠানোর জন্য ওরা করবে কি সরকারি অনুদান, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, তারপর হচ্ছে কম্বল, তারপর হচ্ছে 30 কেজি চাল, 10 কেজি চাল, এই যত প্রকার অনুদান আছে, এমনকি রাস্তার যে সমস্ত কাজ আছে এই কাজের টাকা ওরা মেরে খাবে, আপনারা কিছুই দেবে না। আপনি এই টাকা নিয়ে কত বড় অপরাধ করছেন জানেন? শোনেন কাকা, আপনার একটা কথা বলি, আমাকে এই দেশ পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। নিজেরা যদি পরিবর্তন না হয় তাহলে আমাকে এই বাংলাদেশ কোনোদিনও পরিবর্তন হবে না। তুমি এত কথা কচ্ছ, তুমি কিডা? আমি হলাম কাকার চাচা আর কাকা হলো আমার ভাইস্তে। কি চাচা কাকা কাকার বাস্তে মানে বুঝলাম না। আরে উত্তেজিত ঠেলায় কি দেখি বলে ফেলাইছি, উনি হলো আমার চাচা আর আমি হলাম ওনার ভাইস্তে। এ তোর বাড়ি ভোট কয়টা তাই ক? আমার বাড়ি 10টা ভোট আছে, তা আপনি এটা মনে করেন না আমারে টাকা দিলি। উনি 10,000 টাকা আছে, এই মার্কাটা কয়ে দে। ছাগল মার্কা। ও ভাইস্তে, তুমি কি কলার কি হয়ে গেল? তোমার এত নীতিবান কথা, এত দেশপ্রেমের কথা কনে গেল? আসলে চাচা হয়েছে কি, ক্ষমতায় যে নেতাই আসুক সবাই একটু অর্ধেক লুটে পুটে খাবে, তা আমরা একটু অর্ধেক খালি, সমস্যা কি? চলেন দি। আর নির্বাচনের পর নেতাদের অবস্থা। নেতা একটু দাঁড়ান। হ্যাঁ কি বলবা বলো। আপনারা তো ভোট দিয়ে আমরা জিতেই দিলাম, তাই না? হয়। এখন নেতা, আমার একটা সমস্যা আছে, সমস্যা হলো আমরা পানি খাতে পারতেছি না, আমাকে কলের একটা খুব প্রয়োজন, ওইটা একটু ব্যবস্থা করে দেবেন। আর আপনার কি একটু সমস্যা কন? বাপু আমার তো ছেলে ফেলে নাই, আমার একটা বয়স্ক ভাতার কার্ড হলে খুব ভালো হয়। কেন এসব আমি দেবো কেন? আপনি তো এই জায়গার নেতা। তাছাড়া আমরাই তো আপনারা ভোট দিয়ে জিতাইছি, আপনি বলছিলেন আপনি যদি জিততে পারেন তাহলে আমাকে সমস্যার সমাধান করবেন, এই জন্যই তো আপনাদের চাচ্ছি। কি তোমরা আমারে ভোট দিয়ে জিতেইছো? আরে তোমাকে কাছ থেকে আমি একটা ভোট 1000 টাকা দিয়ে কিনে নিছি, আর তখনই তোমাদের সাথে আমার লেনদেন ক্লিয়ার, এখন কোনো কথা হবে না, সরো সরো। ভাইস্তে, নেতা তো ঠিক কথাই কইছে,
আমরাই তো ভুল করছি, আমাদের ভোটগুলো আমরা তার কাছে বিক্রি করে দিছি, এখন তার কাছে কিছু আশা করতে পারি না আমরা। চাচা আপনি ঠিক কথাই বলেছেন। আসলে মুরব্বীরা একটা কথা বলে, আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে তারপর যোগ্য প্রার্থীকেই দিব। কিন্তু সামান্য কিছু টাকার জন্য আমরা সেই যোগ্য প্রার্থীকেই বাঁচতে ভুল করেছি। কি আর করার, ভুল আমরা করেছি, আমাকেই পস্তাতে হবে। চলেন কাকা। ভিডিওটি করার মূল দুইটি উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হলো দয়া করে আপনার মূল্যবান ভোটটি টাকার কাছে বিক্রি করবেন না। আপনি যখনই টাকার কাছে বিক্রি করবেন তখনই আপনার সেই মূল্যবান ভোটটি আর মূল্যবান থাকবে না। আপনার ভোটটি আপনি যাকে খুশি তাকে দিন, কিন্তু দেখে শুনে বুঝে তারপর সঠিক প্রার্থীকেই দিন। আর দ্বিতীয় নম্বর হলো, আমরা যারা নির্বাচন করে বিজয়ী হই তাদের আচরণ যেন প্রথম দিকে যেমন থাকে শেষ পর্যন্ত তেমনই থাকে। সাধারণ মানুষের কল্যাণে যেন তারা সবসময় কাজ করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।